অ্যামাজনের সেলফ ড্রাইভিং স্টার্টআপ জুক্স আগামী বছর তার রোবোট্যাক্সির উৎপাদন বাড়াবে, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তার রোবোট্যাক্সির কমার্শিয়াল রোল আউটের পরিকল্পনাকে এগিয়ে আনছে। গত বুধবার ফিনান্সিয়াল টাইমসের বরাতে এমনই তথ্য উঠে এসেছে। জুক্সের সহপ্রতিষ্ঠাতা জেসি লেভিনসন জানান, তারা তাদের ফ্রেমন্টের বর্তমান কারখানার পাশাপাশি সম্প্রসারণের জন্য ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে নতুন একটি কারখানা খুলছেন। জুক্স ইতিমধ্যেই 6টি মার্কিন শহরে পরীক্ষামূলকভাবে তাদের প্রায় 2 ডজন রোবোট্যাক্সি মোতায়েন করেছে। জুক্সের লক্ষ্য এই বছরের মধ্যেই পর্যায়ক্রমে লাস ভেগাস ও স্যান ফ্রান্সিসকোতে তাদের রোবোট্যাক্সি পরিচালনা করা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের এই উদ্যোগকে এগিয়ে নিতে ইতিমধ্যেই সেলফ ড্রাইভিং ভেহিকেলের সেফটি রেগুলেশনও সহজ করেছে। অ্যামাজন ছাড়াও রোবোট্যাক্সি নিয়ে কাজ করছে গুগল, টেসলা ও জেনারেল মোটরস। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ কাটিয়ে উঠতে চীনের জন্য এনভিডিয়া তাদের H20 চিপ পরিবর্তন করেছে। মূল মডেলের ওপর মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার পর আগামী 2 মাসের মধ্যে চীনের জন্য এনভিডিয়া তার H20 AI চিপের একটি ডাউনগ্রেড সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা করছে। শীর্ষস্থানীয় এই মার্কিন চিপ মেকার ক্লাউড কম্পিউটিং সরবরাহকারী সহ প্রধান চীনা গ্রাহকদের অবহিত করেছে যে তারা আগামী জুলাই মাসে তাদের পরিবর্তিত চিপ উন্মোচন করবে। উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করার জন্য ওয়াশিংটনের ক্রমবর্ধমান প্রচেষ্টার মুখে ডাউনগ্রেড করা H20 চিপ এই মুহূর্তে এনভিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে তার উপস্থিতি বজায় রাখার সর্বশেষ প্রচেষ্টা। এই মুহূর্তে চীনে বিক্রয়ের জন্য অনুমোদিত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী AI চিপ H20। সম্ভাব্য সামরিক প্রয়োগ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সাল থেকে চীনে এনভিডিয়ার সবচেয়ে অত্যাধুনিক চিপ রপ্তানি সীমিত করেছে। স্প্যানিশ প্রযুক্তি কোম্পানি GMV চাঁদের জন্য একটি জিপিএস সদৃশ নেভিগেশন সিস্টেম উন্মোচন করেছে, যার লক্ষ্য হল গুগল ম্যাপস বা ওয়েজের মতো অ্যাপ ব্যবহার করে চন্দ্র অভিযানকে আরও সহজ করে তোলা। লুপিন নামে পরিচিত এই প্রকল্পটি ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি কর্মসূচির অংশ, যেখানে সম্ভাব্য খনির সন্ধান এমনকি ভবিষ্যতের পর্যটনের জন্যও চাঁদের বুকে অভিযানের আগ্রহ বাড়বে। সাথে সাথে নতুন অবস্থান, নেভিগেশন এবং সময় নির্ধারণ কৌশল পরীক্ষা করা হবে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নতুন এই প্রযুক্তিটি পরীক্ষা করা হয়েছিল, যেখানে GMV চাঁদকে প্রদক্ষিণকারী উপগ্রহ থেকে GPS এর মতন সংকেত ব্যবহার করে লুপিন রোভার এবং নভোচারীদের চাঁদে অবস্থান নিশ্চিত করার সুযোগ করে দেবে। মধ্যপ্রাচ্যে রোবো ট্যাক্সি সার্ভিস শুরু করার জন্য উবার চীনের পনি AI এর সাথে চুক্তি করেছে। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে উবার। এটি মূলত নতুন রোবো ট্যাক্সি খাতে উবারের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক চুক্তির সর্বশেষ রূপ। এই চুক্তিটি এই বছরের শেষের দিকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ বাজারে চালু হবে এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়বে। চুক্তিটির শুরুর দিকে সেলফ ড্রিভেন রোবো ট্যাক্সিতে একটি নিরাপত্তা অপারেটর থাকবে। উবার সাম্প্রতিক সময়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে, যার একমাত্র লক্ষ্য রোবো ট্যাক্সির বাজারে লিফট ও টেসলার সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই চুক্তির আগে উবার গত সপ্তাহে সেলফ ড্রাইভিং টেকনোলজি ফার্ম মেই মোবিলিটি ও মোমেন্টার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং চীনের উইরাইডের সাথেও একটি চুক্তি করেছে, যা উবারকে বিশ্বব্যাপী 15টি শহরে প্রবেশ করার সুযোগ করে দেবে। এছাড়াও গত বছর কোম্পানিটি আলফাবেটের ওয়েমোর সাথেও তাদের সম্পর্ক প্রসারিত করেছে।